ডাকসু হবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ, সেটা নির্দিষ্ট মতের এবং একটা দলীয় প্রতিনিধিত্বকারী মঞ্চ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, সেটাকে সাইবার বুলিং সংসদ চালু রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের বিন্দুমাত্র সদিচ্ছা আসলে নেই। ডাকসু হবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ, সেটা হচ্ছে না, সেটা নির্দিষ্ট মতের এবং একটা দলীয় প্রতিনিধিত্বকারী মঞ্চ হয়ে গেছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মতো, শিক্ষার্থীদের পক্ষ নেওয়ার মতো যে শক্তিটা থাকা দরকার, সেটা আসলে তাদের নাই। সেই মেরুদণ্ডটা তাদের নাই। তারা না ওই শামসুন্নাহার হলের শিক্ষার্থীর পক্ষে দাঁড়াতে পারছে, না জুওলজির সামনে যে মেয়েটা অভিযোগ নিয়ে এসেছে তার পক্ষে দাঁড়াতে পারছে। সেই অভিযোগটার এখনো কোনো ধরনের ফলাফল কিন্তু আমরা জানি না। সেটা ঘটেছে কি ঘটে নাই, সেটা কিভাবে ঘটেছে, সেটার পরবর্তী ধাপ কি, আমরা এখনো সেটা জানি না। কারণ আসলে ডাকসুকে আমরা যেভাবে ভেবেছিলাম যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, সেটা তারা সেটা করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে আসলে একটা কি বলে, সেটাকে সাইবার বুলিং সংসদ চালু রয়েছে। সেখানে আমাদের মাননীয় ভিসি স্যার এবং প্রক্টর স্যারও উপস্থিত আছে, সেই সংসদের মেম্বার তারা। সেখানে আমরা প্রতিনিয়ত দেখছি যে বামপন্থী নারী শিক্ষার্থীদেরকে নানাভাবে স্লাট শেম করা হয়, তাদেরকে ট্যাগিং করা হয়। আমারই বিশ্ববিদ্যালয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ফারিয়া মতি নীলা, তাকেও কিছুদিন আগে বিশ্রীভাবে স্লাট শেম করা হয়েছে। এই অভিযোগ কিন্তু প্রশাসন বরাবরের আগেও গিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার কারণে যারা এই ধরনের বক্তব্য করেছিল বা বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে, তাদের আইডি, তাদের কমেন্ট আমরা খুঁজে বের করে স্ক্রিনশট নিয়ে এসে একটা অভিযোগপত্র জমা দিয়েছি, যেন অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বেয়ার মিনিমাম কাজ যেটা, এদেরকে একটা শোকজ লেটার পাঠানো। বিশ্ববিদ্যালয় কি আসলে তাদেরকে শিখায় এ ধরনের গালি, এ ধরনের ট্যাগিং দেওয়া? বিশ্ববিদ্যালয় কি তাদেরকে আশ্রয় দেয়? যদি আসলে না দিয়ে থাকে, তাহলে আমাদের স্পষ্ট দাবি যে তাদেরকে জবাবদিহিতার আওতায় এবং বিচারের আওতায় আনতে হবে। এই যে বলছিলেন আপনারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, আসলে কারা করছে, তাদের কোনো পরিচয় আপনারা পেয়েছেন কি? আসলে আমরা তো তাদের পরিচয় বের করে প্রশাসনের কাছে জমা দিয়েছি। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য? জি, তারা রাজনৈতিক দলের সদস্য। এখন আমি যদি বলে দিই তারা অমুক রাজনৈতিক দলের সদস্য, তাহলে জিনিসটা আসবে আমরা সদস্য না আমার ভাল লাগে বা আমি সমর্থক। সুতরাং এখানে তো বলা যাচ্ছে না। সে যেই হোক, সে কোনো দলের না হোক বা নির্দলীয় হোক, সে কি সেটা বের করার দায়িত্ব প্রশাসনের। আমি তার নাম, তার ডিপার্টমেন্ট, তার সেশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দিয়েছি। এখন তাকে কি করা হবে, তাকে কোন ধরনের বিচারের আওতায় আনা হবে, এবং তার দলীয় পরিচয় যদি থেকেও থাকে সেটা কি, সেটা বের করার দায়িত্ব আসলে প্রশাসনের। আমি বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে অনেকগুলো বট আইডি আছে, তার পরিচয় বের করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, ডিবির কাছে, ডিবির সহায়তা নিয়ে সে কিন্তু খুব সহজেই এই আইডিগুলোর আইএসপি বের করতে পারে, তাদের পরিচয় বের করতে পারে, এবং তারা আসলে কি করে আর কি করে না, তারা ইউনিভার্সিটি স্টুডেন্টও কিনা, সেটা বের করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। কিন্তু সেটার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে সদিচ্ছা। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের বিন্দুমাত্র সদিচ্ছা আসলে নেই, যার কারণে আমরা বারবার একই ধরনের রিপিটেশন দেখি।